সকালবেলায় ওরা এসে উপস্থিত হয়েছে, তো দিদিকে বললাম বিস্কুট নিয়ে আয়, বিস্কুট খাওয়াই। ওই দেখো জলের ট্যাঙ্কিটাকে কিভাবে ঢাকনা খুলে জল খাওয়ার চেষ্টা করছে। তো জল তো দেখো, জল দেওয়ার তো কোনো ব্যাপার নয়, কিন্তু ওরা কি গ্লাস ধরে জল খেতে পারবে বলো? তো সেই জন্যই জল দিতে পারলাম না। ওরা কোথাও না কোথা থেকে জল ঠিকই খেয়ে নেবে। খাও খাও খাও, না না যা জম করে থাক, সর যা। মিষ্টি বাবা, মিষ্টি বাবা কই? মিষ্টি বাবা কই? বনু জানে না তো, বনু তো ঘুমো করছে বাবা, বনু ঘুমো করছে তো। তোমরা দুজনেই এসেছো? আমি না ওকে একটু আদর করতে গেছিলাম, মাথায় হাত দিয়ে আমার হাতে না একটা ধাক্কা মেরেছে, খিঁচি দেয়নি। এই দেখো, আদর করবো না, আদর করবো না। আচ্ছা আচ্ছা, এলাও নেই আদর করা, এলাও নেই, একদম আদর করবে না। তুমি রাগ করবে আদর করলে? আচ্ছা আচ্ছা, শুধু খাও, ঠিক আছে। সত্যি তো আমাদের পরিচয় নেই, কতদিনের বা পরিচয়, এই তো দেখলে। এইটুকুনি পরিচয় কি আদর করতে দেওয়ার যায় কখনো? না না, ঠিক আছে, সরি সরি বাবা, খাও বিস্কুট খাও, খাও বাবা। আর কিছু খাবে তোমরা? আর কিছু খাবে? আলু খাবে? আলু, এই আলু নাম জানে? আলু মানে বোঝে? তোমরা জানো আলু মানে কি? আলু খেতে ভালোবাসো, আমি জানি তোমরা আলু খেতে ভালোবাসো। তোমরা আবার বিস্কুট, কারো বিস্কুট খাবে? ঘরে আসবে নাকি? আবার তারপরে ঘরে আসতে দিলে বলবে বিছানা একটু শোবো, হ্যাঁ। খেতে দিলে বসতে চাইবে, যেমন বসে বসে খাইছো, আবার বসতে দিলে বলবে একটু ছুই বিছানাতে, হ্যাঁ। ঘরে ঢুকবে, একটা বিস্কুট খাবে? আর শোনো না, একটা কথা বলছি, আমি এখন ছাদে গাছপালা লাগাবো। এই যে শুনছো, কান দিয়ে শোনো না, কান দিয়ে শোনো, আমি এখন ছাদে গাছপালা লাগাবো। তুমি ঢুকে নেবে, ঘরে ঢুকে নেবে? ভয়ের চোটে সুমি মাসি দরজা বন্ধ করে দিচ্ছে, সুমি মাসি দরজা বন্ধ করে দিচ্ছে, তোমায় ঘরে ঢুকতে দিচ্ছে না বাবা। তুমি একটা নেবে? দাও দাও দাও, এই যে না 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 না, মেলো না আমার, মেলো না, দিচ্ছে, রাগ হচ্ছে, দে একটা বিস্কুট, দে 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 একটা বিস্কুট, দে দে দে। না 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 না, খাও 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 খাও। এইবার আর গতিবিধিটা খুব একটা না সুবিধার লাগছে না। আমি এবার বিস্কুট আনছি নাম করে না রান্নাঘরের দরজা খুলে টুক করে পালিয়ে গেলাম ভেতরে। বিস্কুটগুলো খেতে তো খুব ভালোই, বেশ মিষ্টি মিষ্টি টেস্টি বিস্কুট। তো গাছে পালায় তো ওরা ঘুরে ঘুরে বেড়ায়, বাইরে তো ওরা তো টেস্টি বিস্কুট পায় না। তো এখানে এসেছে, আর আমাদেরকে ওই আমাদের রাস্তার অপোজিটে যে টাওয়ারটা আছে রান্নাঘর আছে, হ্যাঁ বিস্কুট টিস্কুট মাঝে মাঝে দেওয়া হয়, খাওয়া দাওয়া করা হয়, বাজার থেকে কত কিছু আনা হয়, সবই তো দেখে, মাঝে মাঝে হাঁটাচলা করে, ছাদে আসে। তো আজকে তাই ভাবছিলাম যে রান্নাঘরের ভেতরে ঢুকেই যাই, ওরা খায় ভালো খেতে বিস্কুট, বিস্কুট খেতে ভালো, সেটা কি সম্ভব বলো? আমাদের দ্বারা কি সেটা সম্ভব? বুঝতে পেরেছি, মানে অতিথি আপ্যায়ন করাটা একটা বড় ধর্ম হলেই বা কি করব। দেখো একজন জানালার ভেতর থেকে উকি মেরে দেখছে, বলে বাবা আমার ভয় লাগে, আমি সামনে যাব না। আমার সাহসটা আছে, মানে কি বলতো, বিশেষ করে দেখো এখন ভিডিও করছি, তোমাদেরকে দেখাবো, সেই তো একটা ব্যাপার আছে। আর এছাড়া যখন ভিডিও করতাম না তখনও কিন্তু এরকম করতাম। আর দিদিরও সাহস আছে, দিদিটারও, আমার দেখছো তো, আমরা ঢুকে গেছি, ও বাইরে ঘুরঘুর করছে আর বলছে কি এই গাছপালা হাত দিবি না, গাছপালা খাবি না, নষ্ট করবি না। আমিও বলেছি, আমিও কানে কানে বলেছি, দেখো এখন ছাদে তো গাছপালা লাগাচ্ছি আমি, এইটা ভয়টা আমারও করছিল। তো মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে উঠে এসছে এখন, মেয়ে তো তখন দেখিনি, এখন মেয়েও আবার মাংকি মাংকি, হ্যাঁ ধর 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 ধর। বলে গুড মর্নিং, গুড মর্নিং, বলে গুড মর্নিং। বিস্কুট ভালোবাসো, সব খেয়ে নিতে, সব খেয়ে নিতে। তুমি এখন কি খাবা? মামা তাকা, মামা তাকা, বিনি তাকা। হনু দাদারা খেয়ে নিচ্ছে, তুমি যা বিস্কুট খাও সব হনু দাদারা খেয়ে নিচ্ছে। এই যে মাংকি, মাংকি তাকাও, মাংকি তাকাবে।
মাংকি যেহেতু পেছনে বসে আছে তাই জন্য ভাবলাম না একটু ভিডিও তুলে নিই আর সেখান থেকে আমি ফটো বার করে নিতে পারবো। তো সবাইকে বলছি ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। মাংকিকেও বললাম, মাংকিকেও বললাম তাকাতে, মাংকি তাকালো না, মাংকির বয়ে গেছে। ও কি আর ফেসবুকে ফটো ছাড়বে? ও কি দরকার তাকানোর বলো। আমাদের অতিথিরা সব চলে গেল, শুধুমাত্র বিস্কুট খেয়ে। আমরা তো রান্নাঘরে ঢুকতেই দিলাম না, ঢুকতে তো চাইছিল, কি আর করবে। তাই আমাদের রাস্তার উল্টো দিকে যে টাওয়ারটা আছে সেখানে গিয়ে বসেছে আর আমরা এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি। বোন আর দিদি যাবে এখন বাড়ি। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? কি রান্না করছো এগুলো তুমি? রান্না হচ্ছে। তোমার কল থেকে জল কোথা থেকে পাচ্ছে? এই তোমার কল? এটা কল? দিদি আর ছোট বোনটা বাজারে চলে গেল আর তারপর আমি ওকে একটু পই নিলাম, পরিয়ে ছাদে ছেড়েছি খেলা করতে। পুলুভারটাও খুলে দিয়েছি, রোদের আলোটা বেশ আছে, তাপটা পাচ্ছে। আর ও কি করছে দেখো, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, কম্বলে থেকে টপ টপ করে জল পড়ছে, সেটার কল, ওখান থেকে জল আনছে আর রান্না করছে। দিদি বাজার থেকে এসছে, এই দেখো কি কি নিয়ে এসছে। বিস্কুট নিয়ে এসছে, আমলকি, তারপর এখানে করলা, আলু, কলা, কমলা লেবু, ফুলকপি। এই ফুলকপিটা দাম নিয়েছে 40 টাকা, এগুলো 30 টাকা। হ্যাঁ, এগুলো 30 টাকা করে। আর এখানে কলমি শাক নিয়ে এসছে 1 2 3 4 5 8টি কলমি শাক। কলমি শাক, ধনে পাতা, আতা ফল, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি আর আমতি মাছ। এই হচ্ছে আজকে আমাদের বাজার। এখন কিছু টিফিন খেতে হবে। তোমাদেরকে আজকে আমি দেখো গুড মর্নিংটাই জানাতে ভুলে গেছি। তো তোমাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি। কত বেলা হয়ে গেছে, এখন আমরা মানে ব্রেকফাস্টটা খাচ্ছি। তো এখন গুড মর্নিং জানাচ্ছি। দিদি এখন ব্রেকফাস্টে বাজার থেকে আসলো, তো বাজার থেকে এসে গোলা রুটি আর চা বানিয়ে নিল। গোলা রুটি আর চাই আমরা ব্রেকফাস্টে এখন খাবো। আর আমি দিদি যতক্ষণ গোলা রুটিটা বানাচ্ছিল তার মধ্যে আমি শাক কেটে দিয়েছি দিদিকে, আর আমলকি কেটেছি। আমলকি নিয়ে এসেছিলো না, আমলকিটাকে পাতলা পাতলা করে কেটেছি, বিট লবণ দিয়ে মাখিয়ে ওটাকে ঠাকুর ঘরের উপর দিকে তুলে রেখেছি। ওই নিচে মানে ঠাকুর ঘরের সিঁড়িতে দেওয়া হয়, তো ওখানে দিলে না মেয়ে ভীষণ ধরে, ঘাটে নষ্ট করে ফেলে দেবে, তাই উপরে তুলে দিয়েছি। আর এখন চাটা খেয়ে নেবো, চা গোলাউটিটা খেয়ে নেবো। দিদা ওখানে বসে ব্রেকফাস্ট করছে, ওই দেখো। তো চা গোলাউটিটা খেয়ে নেবো, নিয়ে তারপরে দিদিকে আমি মাছ কেটে দেবো। আর দিদাকে আজকে একটু তেল মাখিয়ে স্নান করাবো ছাদে। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ। আতা খাচ্ছি আমরা সবাই মিলে। দেখো আতা, কে কে আতা খেতে ভালোবাসে কমেন্ট করে জানাও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। না 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 না, দিদাকে তেল মাখাচ্ছি আর ও বায়না করছে আমি মাখাবো আমি মাখাবো। কি উৎপাত বলো তো, তেলের বাটি নিয়ে টানাটানি করছি, তেলের বাটিতে হাত ঢুকিয়ে সরষার তেল নিয়ে দিদার মাথার মধ্যে লাগিয়ে দিচ্ছে। আর তেল মাখাতে মাখাতে চিমটি কাটছে, কখনো কান ধরে টানছে, চুল ধরে টেনে দিচ্ছে। তো যাই হোক, দিদাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি মেয়েকে স্নান করি, আমি স্নান করি। আমি স্নান করে চলে আসলাম, জামা কাপড় সব মেলা হয়ে গেছে, মাম্মাকেও স্নান করে দিয়েছি। তখন খেতে বসবো। ও কাঁদছে না, ওর বেবি কাঁদছে। ওর করে কাঁদতে, হ্যাঁ হ্যাঁ বেবি কাঁদছে, ও কাঁদছে, ওর বেবি কাঁদছে। কিছু নেই, নিচে ভ্যা ভ্যা করে কাঁদবে, আর বলে বেবি কাঁদছে। তো চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এই যে মাছের ঝোল, পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝোল করেছে। আর কালকে শুটকি মাছের ভর্তা করেছিল, সেটা একটু আছে। আর এখানে শাক ভাজা আর মাছ ভাজা, এই হচ্ছে। আর ভাত, হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের রান্নাতে। চলো খাওয়া দাওয়াটা সেই। মামা বসো, পুতুলটা কেমন করো না, বসো বসো বসো, খেতে বসো, খেতে বসো, ওঠো ওঠো, চেয়ারে ওঠো। আজকে সন্ধ্যার সময় খুবই ব্যস্ত ছিলাম আমি, সেই কারণে আর তোমাদের সামনে আসা হয়নি। একেবারে এখন বিছানায় উঠছি খাওয়া দাওয়া সেরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।